একরকম বাউন্ডুলার মতন সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। তাহলে কেমন লাগছে পুরুলিয়া? कोई जगह चाहिए हाइकिंग के लिए। हाइकिंग ट्रेल है, इस पे अगर सीढ़ी बना दिया तो फिर ऊपर चढ़ने का मजा ही क्या है। নিয়ে আসে ধান ঝাড়া চলছে। নমস্কার, মাতৃভূমি লোকালের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বর্তমানে আমরা আছি পুরুলিয়াতে। এখান থেকে পুরুলিয়া মেন শহর এখনও 38 কিলোমিটার দূর। এখন থেকে আমরা আপনাদের দেখাবো পুরুলিয়ার গল্প। আজকে এখন হুড়া পেট্রোল পাম্পে আছি, আর পেট্রোল পাম্পে থাকার পর রাস্তার ধারে এরকম দু লোককে এরকম দেখতে পাইছি যে যারা ঘর দুয়ার সব ছাড়াছাড়ি করে এরকম বাউন্ডুলার মতন সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। আর সাইকেলটার নাম দিয়েছে ইচ্ছে ডানা। এরকম নিজের মনে চারধারে যেধারে মন যাচ্ছে চারধারে ঘুরে বুঝছে। আমরা সকালবেলায় আপনারা জানেন যে আমরা আজকে হরিগ্রাম থেকে বেরিয়েছিলাম। হরিগ্রাম থেকে হুড়ার দূরত্ব মোটামুটি 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে। এর মধ্যে আমরা 6 বার দাঁড়িয়েছি। আমরা চলেই যাচ্ছিলাম, ভাই এই সাইডের দোকানে ছিল, ওই করে দাঁড় করিয়েছে আমাদের। তো ভাইয়ের থেকে আমাদের থেকে বয়সে ছোট, কিন্তু ভাই প্রচুর এক্সপিরিয়েন্স। তো ভাইয়ের থেকে অনেক কিছু শেখার আছে। বা আজকে সকাল থেকে ইচ্ছে ছিল যে ক্যাম্পিং করে থাকার, যেহেতু জঙ্গলগুলো পেরিয়ে আসছিলাম। তো ভাইকে সেই ইচ্ছে বলতেই ভাই ব্যবস্থা করে দিয়েছে। সামনে একটা ছোট্ট পাহাড়ের কাছে জঙ্গল আছে, সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তো আজকে সারাদিনটা আমরা সপ্তর্ষি ভাইদের পূরণ করেছে সপ্তর্ষি ভাই। আজকে সারাদিনটা আমরা সপ্তর্ষি ভাইয়ের সঙ্গে থাকি। আমরা এখন চলেছি সপ্তর্ষি ভাইয়ের পিছু পিছু। সামনে আছে সপ্তর্ষি ভাই। সপ্তর্ষি আমাদের আগে আগে চলেছে। সপ্তর্ষি ভাইয়ের সঙ্গে এসেছিলাম এই পিছনের ছোট পাহাড়টার নিচে ক্যাম্পিং করার জন্য, কিন্তু আসার পথে আমাদের পুলিশ বাবুদের সঙ্গে দেখা হয়ে গেছিল। তারা বললেন যে এখানে থাকার উচিত হবে না। তো যেহেতু এখন বলে দিয়েছে তাই উচিত হবে না, যদি না বলতো তাহলে উচিত হতো। তো আমরা এখন এই ঠিকানা ছেড়ে নতুন একটা জায়গায় যাচ্ছি, দেখি সামনে কোথায় টেন্ট খাটানো যায়। ভাইয়েরও মন খারাপ, আমাদের নিয়ে এলো। আর কি বলবো, সো স্যাড, মোয়ে মোয়ে আক্রান্ত মন নিয়ে পেছনে বড়বাদকে রেখে আমরা এগিয়ে চলেছি নতুন ডেস্টিনেশনের দিকে। বড়দিঘিতে ফিরে আমরা গেছিলাম সপ্তর্ষি ভাইয়ের বাড়িতে। সেখানে চা বিস্কুট কিছুক্ষণ খাওয়ার পর সবাইকে ফুলটুসিকে দেখলো। তারপরে আমরা এসে যাচ্ছি এখন একটি নতুন গন্তব্যে। তাহলে কেমন লাগছে পুরুলিয়া? অসাধারণ সুন্দর, প্রকৃতি যেমন সুন্দর, মানুষ তার থেকেও বেশি সুন্দর। আর ভাষা আরো বেশি সুন্দর। ভাষার মধ্যে টানটাই জায়গা তো রয়েছে, মন থেকেই ভালোবাসা চলে আসছে। এবার বলছে থাকবো এখানে জঙ্গলে, বলছে এরকম জায়গা চাই। তো মন খারাপ নিয়ে আজকে বড়বাদ থেকে ফিরে এসেছিলাম। সপ্তর্ষি ভাই দেখাতে গিয়েছিল, তো কোথায় থাকবো জানা ছিল না। তো সপ্তর্ষি ভাই বলেছিল যে ওদের একটি ফার্ম হাউস আছে একটু ভেতর দিকে গ্রামের। আর আজকে রাত্রে আমরা থাকছি সপ্তর্ষি ভাইদের ফার্ম হাউসে, গ্রামের, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ভেতরে। গ্রামটার নাম হচ্ছে ফুফুন্দি, হুড়া থানা। ভূতে ধরবে না তো? না ভূতে ধরবে নাই, ফুফুন্দি। নমস্কার, দিন শুরু করছি সপ্তর্ষি ভাইয়ের ফার্ম হাউস থেকে। এখন বাজে বেলা 11টা, কিন্তু এত কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা লাগছে, একদম ভোরের ওয়েদার। কিছুক্ষণের মধ্যেই সপ্তর্ষি ভাই চলে আসবে। আমরা তিনজনে ফুলটুসিতে চড়ে ঘুরতে বেরোবো লোকাল স্পটগুলো। আরে 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 পালাচ্ছেন কোথায়? স্নান করবনি নাকি? তো কোথায় স্নান করা হবে আজকে? আসুন দেখাচ্ছি। পুকুরটা চারিদিকে ব্যাপক দেখতে লাগছে, পুরো গোটা পুকুরটা এরকম শালুক ফুলে ভর্তি। সপ্তর্ষি ভাইরা চলে এসছে, এবার চটপট রেডি হয়ে আমরা ঘুরতে বেরোবো। সপ্তর্ষি ভাইয়ের সঙ্গে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আমরা প্রথমে যাব সপ্তর্ষি ভাইয়ের বাড়িতে ঘোরাতে, তারপর আরো পাহাড়ের এদিকে ওদিকে ঘুরে বেড়াবো। পুরুলিয়ার গ্রাম দেখতে অসাধারণ লাগছে। তো আমরা চলে এসেছি বড় পাহাড়ে, এবার পাহাড়ের উপরে উঠবো। भोलेनाथ का मंदिर इधर पहाड़ पे आके चढ़ते हैं, तो इनको भी थोड़ा सा सोचे इधर मोस्ट जगह पे ऐसे थोड़ा दूर जाने के बाद ऐसे पहाड़ हाइकिंग, ये हाइकिंग के लिए हाइकिंग ट्रेल है, इस पे अगर सीढ़ी बना दिया तो फिर ऊपर चढ़ने का मजा ही क्या है। হাইকিং। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি স্বর্গে। স্বর্গে, পরে গেলে চলে যাব নরকে। স্বর্গেই তো যাবো। সঙ্গীতা
বাঁকুড়া পাহাড়, বাঁকুড়া পাহাড়। বড় পাহাড়। আর এই ভদ্রলোক আর এই দাদারা কালকে আমাদের লাইভ দেখেছিলেন, পাহাড় চড়ে নিচ থেকে আমাদের সঙ্গে দেখা করতে এসছেন। ওই নিচে ফুলটুসিকে দাঁড় করিয়ে এসছি, ফটো সেশন চলছে ফুলটুসিকে ঘিরে। আমরা পাহাড় থেকে নামছি, সপ্তর্ষি ভাইয়ের সঙ্গে প্রচুর গল্প হলো, অনেক কিছু শিখলাম, অনেক জানলাম, অনেক ভালো লাগলো। কি করে বিকেলটা কেটে গেল বুঝতেই পারলাম না। পরন্ত এবার বিকেলে। দেখে দেখে নামতে হচ্ছে, না হলে সোজা গো রিয়ে নিচে। যেতে যেতে সপ্তর্ষি ভাইয়ের এখানে একটি দাদার দোকান পেয়ে গেলাম, যেখানে ফুলটুসির ডান দিকের লুকিং গ্লাসটা অনেক দিন ধরেই খারাপ হয়েছিল, আজকে পুরোটাই ভেঙে গেছে। তো লুকিং গ্লাসটা এখান থেকে পাল্টে নিচ্ছি। সঙ্গীতা ভেতরে আছে ফার্ম হাউসের, আর এইখান দিয়ে আপনারা শুনতে পাচ্ছেন সংকীর্তন, নাম সংকীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন। তো আমি যাচ্ছি ওখানে দেখতে। এখান থেকে একটুখানি রাস্তা, পুরো অন্ধকার। তো কেমন হরিনাম সংকীর্তন হচ্ছে নাকি, আর খিচুড়ি টিচুড়ি খাওয়াচ্ছে নাকি, তাহলে রাত্রেবেলা আমাদের খাবারটা রান্না করতে হবে না, তাই দেখতে যাচ্ছি। সঙ্গীতাকে একা ফার্ম হাউসে রেখে আমি চলেছি বোতল সঙ্গে নিয়ে জল আনতে। পুরুলিয়ার এই অঞ্চলে কিন্তু জল কষ্ট একটু আছে, তো আমি চলেছি গ্রামের ভেতরে, দেখি কত দূর গেলে জল পাওয়া যায়। আমি গ্রামের 500 মিটার ভেতরে ঢুকে এসেছি, এই দাদার সঙ্গে দেখা হলো। একবার ঘুরে ফেরত যাচ্ছিলাম, একদম গ্রামের ভেতরে, মাত্র 2-3টে বাড়িতে জল অ্যাভেলেবেল। তো দাদা কল টিপে দিচ্ছে, তাই দাদার জন্য কলটা খুঁজে পেলাম, না হলে হয়তো আবার ফিরেই যেতাম ফার্ম হাউসে। আমার নাম হচ্ছে কুকুন্দি, ওটা ভয় ধর করে দিও। দারুণ শান্ত গ্রাম। কালকে ওই কলটাতে জল আনতে গেছিলাম। টাটা, সবাই আমাকে রেখে চলে গেল। এখন যাচ্ছি ভোজবাড়ির নিমন্ত্রণ খেতে। সকালবেলা 10টার সময় নিমন্ত্রণের আমন্ত্রণ পেয়েছিলাম, এখন বেলা 2টা বাজে। আমরা গৌর হরিদার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি। তো গৌর হরিদা আমাদের দেখিয়ে দেবে কি কি আছে বাড়িতে। এইটা হচ্ছে এনাদের বাড়ি, গ্রাম বাংলার বাড়ির মতোই, ধান সিদ্ধ করার কড়াই। এটা বাড়ির পিছন দিকটা। এখানে ভাগা এবার তুলা যত দিয়ে ওটা ছাড়বো রে আমরা। এদিকে নিয়ে আসে ধান ঝাড়া চলছে, এইভাবে আমাদের প্রতিনিয়ত কাজ চলছে। এখন মোটামুটি পৌষ পার্বণ পর্যন্ত আমাদের ধান ঝাড়াঝাড়ির কাজ চলবে। আমরা খেতে বসছি, এদিকে সপ্তর্ষি আছে, এখানে আমি আছি, সঙ্গীতা আছে, কুর্মি বাড়িতে খেতে বসছি। ভীষণ সুন্দর করে থালা সাজিয়ে ওটার বাড়িতে খাওয়া দাওয়ার পর আমরা একটু মুরগি লড়াই দেখলাম। তারপর গ্রামের সকলের সঙ্গে পরিচয় হলো, সবাই খুব উৎসাহিত ফুলটুসিকে নিয়ে। দীর্ঘক্ষণ এনাদের সঙ্গে সময় কাটালাম, কুর্মি গ্রামে এসে খুব ভালো লাগছে। এরপর পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় দেখা হলো জার্মান যুবক মিশার সাথে। পুরুলিয়াতে কৃষ্ণাদা আমাদের টি শার্ট উপহার দিলেন। রাত্রে আমাদের ঠাঁই হলো লক্ষণদার বাড়িতে। সপ্তর্ষি ভাই আমাদের বিদায় দিয়ে চলে গেল গ্রামের বাড়িতে, ওকে যেতে হবে হায়দ্রাবাদ। এই কদিন ভাইয়ের সঙ্গে থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটি ভিডিওতে।